ঠিক আছে, এনসিপি নিজেদের দল আসলে গোছানো উচিত। তাদের জনসমর্থন দিনকে দিন কমছে এবং আমি ধারণা করি যে তাদের ওই 2-4 জন মানুষ ছাড়া পরবর্তীতে ঘটিবাটি বাজানোরও কোনো লোক থাকবে বলে মনে হয় না। খুবই দুঃখজনক, তারা আমাদের প্রত্যাশাকে ভুলণ্ঠিত করেছে। এবং এই সরকারটা যেমন একটা এলিট সরকার গঠন করেছেন ডক্টর ইউনূস, ওরকম শিক্ষিত ছেলেদেরকে নিয়ে তারাও একটা ক্লাব তৈরি করার চেষ্টা করেছিল, এই বয়েজ ক্লাবের মতো। এটা চিলিতে হয়েছে, মেক্সিকোতে হয়েছে, যারা ওই আমেরিকা থেকে পড়াশোনা করে, ইভেন মালয়েশিয়াতে হয়েছে, আমেরিকা থেকে পড়াশোনা করে আসা ছেলেরা একসাথে একটা নতুন স্বপ্ন দেখছে সেই সব দেশগুলোতে। এটা রেজিম চেঞ্জের জন্য খুব ভালো হয়। তো তাদেরকে দিয়ে আসলে জামাতের তো একটা নির্দিষ্ট ফেস ভ্যালু আছে, ওরা ওইগুলা দিয়ে অনেক কথাবার্তা বলায়। এবং সেখানে আপনি দেখবেন যে আজকে একটা ভিডিও হয়েছে যে একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর পরে সিনিয়রদেরকে এমন প্রেক্ষাপট ক্রিয়েট করা হয়েছে, তারা উঠে চলে গেছেন। এবং আমি এইটা নিয়ে খুব একটা মাথা ব্যথা আমার নাই, কারণ ওদের দলের যে মানুষগুলো তারাই তাদের কে কোন পোস্টে যাবে এটা নিয়ে দুদিন পরে নিজেরাই ওরা নিজেরা ঝামেলায় জড়াবে। কিন্তু যেটা সমস্যা, ডাকসুর প্রার্থী, সাবেক ভিপি প্রার্থী আমি আব্দুল কাদেরের একটি কোট আমি এখানে আনতে চাচ্ছি। আপনি নিজেও দেখেছেন যে কি বলেছে, যে একটি দলের নেতারা দিনের বেলা হাত ডাক ছাড়ে, দিনভর বিএনপি নিয়ে বেফাস মন্তব্য করে, রাতের বেলা বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয়, 20টি সিটের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে। আসলে কি আপনার কাছে তাই মনে হয়? আমি নাসির নিয়ে এটা বলছে, তো নাসির আসলে খুবই, আমি ওর অনেকটা ভক্ত বলতে পারেন এক সময়, কারণ ও বাংলাদেশে যে সময় সীমান্ত হত্যা নিয়ে কেউ কোনো কথা বলতো না, সে ওই সময় অনশন করছে টিএসসির মতো জায়গায় বসে রাতে দিনের পর দিন। এই জন্য আমি তার প্রতি প্রচন্ড সিম্প্যাথেটিক, এই জন্য ওকে নিয়ে কিছু বলতে গেলে আমার একটু খারাপ লাগে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো যে ওরা যে পলিটিক্সটা করা দরকার ছিল সে পলিটিক্সটা তারা করতে পারেনি। মানুষ চেয়েছিল যে বাবারা তোরা নেতৃত্বটা নে, তোরা সেটেল ডাউন করেন। এবং আমি ওদেরকে কয়েকবার বলেছি যে আপনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে বসেন, আপনারা সলভ করেন, আপনারা না করে বিদেশ থেকে লোকজন এনে সে দেশ থেকে এদেশ থেকে নিয়ে এসে ওই সমস্ত বর্জুয়াদেরকে দিয়ে একটা সমাধান করার চেষ্টা করেছেন। এটা তাদের কাজ না, এটা রাজনীতিবিদরা নিজেরা বসে এটা সলভ করবে। সেইখানে ফয়েজরা বা শফিক ভাইরা ওনারা কি করবে, ফ্যাসিলিটেট করবে যে ভাই আপনার কি খাবার দেয়া লাগবে, পানি দেওয়া লাগবে, কি করা লাগবে, বসার জন্য এসি লাগবে, এসির ব্যবস্থা, এই কাজটা দরকার ছিল, এটা না করে। এবং আপনি দেখেন 90-এর দশকে খালেদা জিয়ার সঙ্গে যখন মতিউর রহমান নিজামীর বা গোলাম আজমদের যখন নেগোসিয়েশন হচ্ছে, তখন নেগোসিয়েট করছে কে? কারোর বাসায় গিয়ে, কারোর ইনভাইট করছে ডিনারে, ওভার দ্য ডিনার হয়েছে। তা আমি চেয়েছিলাম যে পলিটিক্যাল যে লিডারশিপ তারা নিজেরা এই কাজটা করবেন। এইখানে যখনই আপনি তৃতীয় পক্ষ, ভাড়াটিয়া, বাইরের মানুষকে এঙ্গেজ করবে, তখন আসলে তারা তাদের স্বার্থগুলো দেখবে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা চেষ্টা করা হচ্ছে একটা রেজিম চেঞ্জ করা যায় এরকম একটা মেকানিজম ডেভেলপ করা। শেখ হাসিনার ক্ষেত্রে সেটা পারেনি, জনবিদ্রোহ করে এটা মানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেটা করতে হয়তো সমর্থন হয়েছে। কিন্তু রেজিম চেঞ্জ করব মাথায় রেখে সরকার গঠন করা বা সরকারের ম্যানুয়াল তৈরি করা, এটা হচ্ছে একটা ফল্টি ধারণা। গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমার মনে হয় সেই প্রেক্ষাপটটা তৈরি করা, শেষ করে দিতে হবে। আপনি বলছেন যে জামাত যে কথাটা বলছে, জামাতের বিষয়ে আমার বলা দরকার বারবারই। জামাতকে আইয়ুব খানও বলেছে একটা ফিতনাবাজ দল। আমিও বলতে চাই যে জামাত বারবার যে কাজটা করবে, সে নতুন যে বিএনপির অবস্থা হয়ে গেছে কন্যা দায়গ্রস্ত পিতা, তারা এইখানে যে যৌতুক হিসাবে প্রথমে বাইসাইকেল দিয়ে শুরু করছে, এরপরে একটা ফ্রিজ দাও, টেলিভিশন দাও, আমার একটা বাড়ি করে দাও, এখন একটা জমি কিনে দাও। সো জামাত ইজ ডুইং দ্যাট। তারা সত্যিকার অর্থে নির্বাচন চায় কিনা আমার সন্দিহান। এবং নির্বাচনে তারা ক্ষমতা দিলে, ওই যে শিশির মনির লিখেছেন যে সরকার সহায়তা করছে না, আমি বলছি সরকার তাদেরকে ক্ষমতায় বসায় দিলে হয়তো তারা বলবে যে আমরা নির্বাচন করব। এটা হয় না।